This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। প্রত্যেককে সুপ্রভাত। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রাজগঞ্জের পলাতক ভিডিও দেখা মিলল নিউ টাউনে। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও প্রশান্ত বর্মন। বিলাসবহুল দামি গাড়ি নিয়ে নিউ টাউনের রাস্তায় বেসামাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ। মত্ত অবস্থায় এক পথচারীকে ধাক্কা মারে। সূত্রের খবর, আটক করে ইকো পার্ক থানায় নিয়ে যাওয়া হয় এই গুণধর পলাতক ভিডিওকে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাব। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। হ্যাঁ, আবার লজ্জায় মুখে মাস্ক পরছে। প্রশান্ত বর্মন দুর্নীতিগ্রস্ত ভিডিও এবং হচ্ছে ড্রাং বয়, এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। আমি ধরে, উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার। ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। এত হারে ড্রাং করেছে, এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। এই তুমি পালাবে না, থাকো তুমি। কোথায় কোথায় লেগেছো তোমার? আপনার গাড়িটা খুলে খুলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, খাম করে চলে যাচ্ছিল। এ ভাই আমার স্কুটির উপরে পড়ে চলে এসে। ছাড়ার কোনো জায়গায় নেই, ছাড়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, সাইড টু ভিডিও করো, একটু স্পিড বাড়িয়ে দিলে আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? আর কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যে না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন। আপনি চলে যেতেন কি দাঁড়াতো? আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত, শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে, আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পর আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রঞ্জিত, যিনি ফেসবুক লাইভ করেছেন, তাকে বলতে শুনলাম ওই দিন শেষ হয়ে গেছে। অনেক করেছেন বাড়াবাড়ি, ওই দিন শেষ, ওই দিন আর নেই। অনুমান করা যেতে পারে ওই দিন বলতে তিনি তৃণমূল জমানার কথা বলেছেন, কারণ এই জমানায় তো বারবার এই ভিডিওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, ওই জমানা থেকেই কি নিউ টাউন এই ব্যক্তি? পাশাপাশি কিভাবে কার প্রশ্রয় ছিল? এতগুলো প্রশ্ন উঠছে। দেখো শুভজিৎ, একেবারে প্রভাবশালী অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন, তা কিন্তু ধারে ধারেই বোঝা গিয়েছিল।
এবং তুমি জানো 2025-এ যে স্বপন কামিল্লা খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত এবং অভিযোগপত্রে একমাত্র নাম ছিল সেই সময়কার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এবং গতকাল কি দেখা গিয়েছিল? গতকাল দেখা গিয়েছিল নিউ টাউনের সার্চি মোড়ে তিনি একটা রেস্তোরাঁ থেকে মদ পান করে তিনি বেরিয়েছিলেন এবং একটা পথচারীকে ধাক্কা মেরেছেন এবং ধাক্কা মারার পর তিনি পালিয়ে যাচ্ছিলেন। এক সহৃদয় ব্যক্তি সেটা দেখতে পেরে তার গাড়ির সামনে স্কুটি রেখে এবং তাকে চেস করে এবং তাকে একদম সমাজ মাধ্যমে তার যে তার চরিত্রটা সেটা তুলে ধরেন। এবং তোমাকে একটুখানি পূর্বতন হিসাবে যাই, স্বপন কামিল্লা খুনের ঘটনায় কি ঘটনা ঘটেছিল। স্বপন কামিল্লা খুনের ঘটনায় অ্যাবসকন্ডিং দেখানো হয়েছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে। এবং যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা ছিল, সাপ্লিমেন্টারি চার্জশিটে কিন্তু 5 জনের নাম রয়েছে, যেখানে কিন্তু এই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের কিন্তু নাম উল্লেখিত নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই সময় অর্থাৎ স্বপন কামিল্লা খুনের সময় যে নিউ টাউনে যে ফ্ল্যাট থেকে স্বপন কামিল্লার দেহ বার করা হয়েছিল, সেই দেহ বার করার সময় এই প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছিল। তাহলে পুলিশ কেন গেট প্যাটার্ন করলো না? তাকে কেন জিজ্ঞাসাবাদ করলো না? যদি চার্জশিটে তার নাম অ্যাবসকন্ডিং দেওয়া থাকে, এইটা সবচেয়ে বড় প্রশ্ন, চার্জশিটে যদি তার নাম অ্যাবসকন্ডিং দেওয়া থাকে তাহলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা অর্থাৎ হুলিয়া জারি করলো না? তার সম্পত্তি কেন ক্রোপ করা হলো না? সেই সমস্ত বিষয় কিন্তু উঠে আসছে। এতটাই প্রভাবশালী বিগত সরকারের। কোথায়, মানে ইনি কোথায় থাকতেন? নিউ টাউনেই তো গতকাল একজনকে ধাক্কা মেরেছিল, বেশ কয়েকজন লোক জড়ো হয়ে সেখানে ফেসবুক লাইভ করে আমরা জানতে পারলাম, পুলিশ অ্যারেস্ট করলো। কিন্তু থাকতো কোথায়? নিউ টাউনে তার যে বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, সেখানেই। একদমই নিউ টাউনে ফ্ল্যাটে তার আনাগোনা ছিল এবং তার যে তার বান্ধবীর সঙ্গে কিন্তু তাকে নিউ টাউনে দেখা গিয়েছিল এর আগেও। এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল কি দেখা গিয়েছিল? গতকাল দেখা গিয়েছিল তার যে বিলাসবহুল থার গাড়িটি, সেই থার গাড়িতে তিনি কিন্তু নিউ টাউনের বুকে ঘুরে বেড়াচ্ছেন। অথচ সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে অ্যাবসকন্ডিং অর্থাৎ পলাতক দেখানো হয়েছে, সেই মামলাও রয়েছে। কিন্তু তিনি পুলিশের সামনে ঘুরছেন এবং বহাল তবিয়াতে ঘুরছেন এবং তিনি মদ পান করছেন, ধাক্কা মারছেন। যদি প্রতিবাদ না করা হতো, যদি প্রকাশ্যে না আনা হতো, তাহলে এখনো পর্যন্ত কিন্তু এই অপসারিত অর্থাৎ রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের খোঁজ মিলত না পুলিশের কাছে। এবং পাশাপাশি তোমাকে আমি একটা একদম সুস্পষ্টভাবে জানাই যে দিলীপ ঘোষ, একেবারে শেষ প্রশ্ন, আজকে কি কোর্টে তোলা হবে? কোর্টে তোলা হলে কখন তোলা হবে? মানে গ্রেপ্তার কিনা এখন আটক? দেখো, এখনো পর্যন্ত আটক করা রয়েছে এবং যে উচ্চতন কর্তৃপক্ষ আধিকারিকরা তারা আসবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ মদ্যপান করে রেকলেসলি ড্রাইভিং করেছেন, গালিগালাজ করে। নজর থাকবে। আবারও বলছি, যে ব্যক্তি ফেসবুক লাইভ করেছিলেন তিনি বারবার বলছিলেন ওই জমানা চলে গেছে, ওই জমানা আর নেই। অনেক বাড়াবাড়ি করেছেন, এখন আর হবে না। অনুমান করা যেতে পারে ওই জমানা বলতে তৃণমূল কংগ্রেসের জমানার কথা বলা হয়েছে, কারণ সেই জমানায় ক্ষমতার অপব্যবহার করার একাধিক অভিযোগ উঠেছিল এই বিডিওর বিরুদ্ধে। গাড়িটা ছিলাম, আমরা রাস্তাতে আসতাম না, একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম কোনো, তো গাড়িটা খুব স্পিডে চালিয়েছিল, দূর ঠুকে দেয় আমাকে। ওই দাদার গাড়ি স্কুটির ওপরে পড়েছিলাম। কেন ওই দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়, চলে যাচ্ছিল, গাড়ি থামেনি তো। হ্যাঁ।